Dear students, how are you all? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Firstly, welcome to my English class. This is me, Muhammad Rabiul Islam, lecturer, Bakshiganj Government Qiyamutullah College, Bakshiganj Jamalpur. And today's class has been designed for the students of 11 and 12 classes. Today's lesson will be held on pronoun reference. It is very important topic in grammar. Before start our classes, I'm going to give you some tips on pronoun references. Before knowing the rules of solving pronoun reference in a passage, if the students have to know the basic information about pronoun and its uses. That is why in today's lesson you will be able to know what is called pronoun. You'll be able to classify pronoun, and at last, after completing the lesson, you'll be able to use pronoun properly in sentences or in a passage. Dear students, let us know at first what is called pronoun. A pronoun is a word that is used instead of a noun or noun phrase. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন someone is a good student. He goes to college every day. In these two sentences, the red mark word he is an example of pronoun. In this phase, we will be able to know the types of pronoun. Let us know. Pronoun is classified into 8 categories, and these are personal pronoun, interrogative pronoun, demonstrative pronoun, reflexive pronoun, indefinite pronoun, distributive pronoun, relative pronoun, and reciprocal pronoun. Let us know about personal pronoun. কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রনাউন বলে। এক্সাম্পল, Rana is a bright student. He goes to college regularly.
Shoma is a university student. She likes to read poems. The dog is barking. It is very ferocious. উল্লিখিত সেন্টেন্সগুলিতে হি, শি, ইট এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, যেগুলো যথাক্রমে রানা, সোমা এবং দ্য ডগের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। It is very interesting thing about personal pronoun, and it is different forms of personal pronoun. প্রোনাউনের অনেকগুলি ফর্ম আছে, যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, এমফ্যাটিক ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম। চলো এবার আমরা প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলি একটু জেনে নিই। আমরা প্রোনাউনগুলো জেনে নিচ্ছি। আই, উই, ইউ, ইউ। I এর অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ মাই, এমফ্যাটিক মাইন, রিফ্লেক্সিভ ফর্ম মাইসেলফ। ঠিক একইভাবে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলভস। ইউ তুমি, ইউ তোমরা। এখানে ইউ সিঙ্গুলার হিসেবে দেখানো হয়েছে, দ্বিতীয় ইউটি প্লুরাল হিসেবে দেখানো হয়েছে। একইভাবে এ পর্যায়ে আমরা জানব হি এর অবজেক্টিভ ফর্ম হিম, পসেসিভ ফর্ম হিজ, এমফ্যাটিক ফর্ম একই, রিফ্লেক্সিভ হিমসেলফ। she, her, hers, herself, they, them, their, theirs, themselves। সিঙ্গুলার ক্ষেত্রে সেলফ, প্লুরালের ক্ষেত্রে সেলফস যোগ। ইট এর অবজেক্টিভ ফর্ম ইট, পসেসিভ ইটস, এমফ্যাটিক ফর্ম ইটস, রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ। এভাবে আমরা প্রোনাউনের বিভিন্ন ফর্মগুলো আয়ত্তে আনতে পারব। এবার আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হু ইজ হি, হুইচ ইজ ইউর প্যান। উপরে তিনটি সেন্টেন্সে হোয়াট, হু, হুইচ এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কোনগুলো আমরা এবার একটু জেনে নেব। হু, হুম, হোজ, হোয়াট, হুইচ এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। লক্ষণীয় বিষয় হলো হোজ, হোয়াট, হুইচ প্রভৃতির পর নাউন যদি বসে তা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইন্টারোগেটিভ প্রোনাউন না হয়ে তখন সেগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এখানে একটু খেয়াল করো, হোয়াটের পরে ক্লাস, ক্লাস একটি নাউন, এই জন্য এই সেন্টেন্সে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন নয় বরং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে ওই নাউনটাকে মডিফাই করে। এখানে হোয়াটের পরে কোনো নাউন নেই, দ্যাট ইজ ওয়াই হোয়াট হ্যাজ বিন ইউজড হেয়ার অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট ইন দিস সেন্টেন্স আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হোয়াটের পরে নাউন আছে। সুতরাং হোজ, হোয়াট, হুইচের পর যদি নাউন বসে সেক্ষেত্রে সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন না হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। খুব মজার বিষয়।
এবার আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন সম্পর্কে জানব। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ নির্দেশক। যে প্রনাউন কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। যেমন দিস ইজ আওয়ার কলেজ, দিস আর মাই বুকস, দ্যাট ইজ ইউর ল্যাপটপ। উপরের তিনটি সেন্টেন্সে দিস, দিস, দ্যাট এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো একটু জেনে নিই আবার। দিস, দিস, দ্যাট, দোজ, সাচ এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। লক্ষণীয় বিষয় হলো দিস, দিস, দ্যাট, দোজ, সাচ প্রভৃতির পর যদি নাউন বসে তাহলে সেগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দিস ইজ আওয়ার কলেজ, এখানে দিসের পর নাউন নেই, কিন্তু এই বাক্যটি যদি খেয়াল করি সেখানে আমরা লক্ষ্য করব এখানে আছে দিস বুক ইজ মাইন। এই দিসের পরে বুক একটি নাউন, সুতরাং এখানে দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ করেছে। কিন্তু এই বাক্যে দিস ইজ আওয়ার কলেজ, এই বাক্যে দিসের পরে নাউন নেই, সুতরাং এখানে এই দিসটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এবার আমরা জানব রিফ্লেক্সিভ প্রনাউন সম্পর্কে। রিফ্লেক্সিভ প্রনাউন হলো অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত সেই প্রনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত হয় এবং বাক্যে সাবজেক্ট কোনো কাজ করলে সেটা সাবজেক্টের দিকে ফিরে যায়। যেমন শি হার্ট হারসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করলো, সে নিজেই নিজেকে আঘাত করলো। দে কিল্ড দেমসেলভস, তারা নিজেরা নিজেদের হত্যা করেছিল। আই ফেন মাইসেলফ, আমি নিজেই নিজেকে বাতাস করি। উপরের বাক্যগুলোতে যথাক্রমে হারসেলফ, দেমসেলভস, মাইসেলফ প্রভৃতি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। যে প্রনাউন অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ইনডেফিনিট প্রনাউন বলে। Some are playing football, many can do this, any of them will be selected, one should do one's duty। উপরের সেন্টেন্সগুলিতে সাম, মেনি, এনি, ওয়ান প্রভৃতি হলো ইনডেফিনিট প্রনাউন। এছাড়াও আরও বেশ কিছু ইনডেফিনিট প্রনাউন রয়েছে, এবার আমরা এগুলো জেনে নিব। এভরিবডি, এনিওয়ান, এনিবডি, anyone, somebody, someone, nobody, no one, none, one, nothing, everything, anything, something, both, each, every, few, many, neither, either, some, all, another প্রভৃতি এগুলো ইনডেফিনিট প্রনাউন। এ পর্যায়ে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন সম্পর্কে জানব। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হলো ভাগ করা বা বিতরণ করে দেয়া। যে প্রনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যেমন each of the students is meritorious, either of the two boys has played well। পরের বাক্যগুলোতে যথাক্রমে ইচ এবং আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। লক্ষণীয় বিষয় হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো সবসময় সিঙ্গুলার হয়।
ইচ, আইদার, এভরি, এভরিওয়ান, এভরিবডি প্রভৃতি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়। এরপর যে আমরা রিলেটিভ প্রনাউন সম্পর্কে জানব। প্রনাউনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রনাউন হলো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কাকে বলে আমরা একটু জেনে নেব। যে প্রনাউন দুটো ক্লজকে যুক্ত করে তাদের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করে এবং ঠিক আগের কোনো নাউনকে নির্দেশ করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। রিলেশন স্থাপন করে বিধায় নাম হয়েছে রিলেটিভ প্রনাউন। যেমন I saw the boy who was crying। এখানে who দুটি ক্লজকে যুক্ত করেছে, I saw the boy, আর এখানে he was crying, এই হিটা উঠে গিয়ে who বসেছে, অর্থাৎ দুটি ক্লজকে সংযোগ সাধন করে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। একটি বাক্য আমরা খেয়াল করতে পারি, she bought a camera which was beautiful। একইভাবে which রিলেটিভ প্রনাউনটি ক্যামেরা এর ঠিক পরে বসে এই নাউনটাকে নির্দেশ করছে। তাই who এবং এখানে which এই দুটি রিলেটিভ প্রনাউন। তাহলে এরপর যে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে যে প্রনাউনগুলো ইউজ হয় সেগুলোর তালিকা দেখব। হু, হোম, হোজ, হুইচ, দ্যাট প্রভৃতি রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়। এরপর যে আমরা রেসিপ্রকাল প্রনাউন সম্পর্কে জানব। রেসিপ্রকাল শব্দের অর্থ হলো পরস্পর ক্রিয়াশীল। একাধিক প্রনাউন একে অপরের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যখন বোঝায়, এই ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানোকে রেসিপ্রকাল প্রনাউন বলে। অর্থাৎ যে প্রনাউন একে অপরের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায় তাকে রেসিপ্রকাল প্রনাউন বলে। যেমন the two boys always help each other। বালক দুটি একজন আরেকজনকে সবসময় সাহায্য করে। আরেকটি বাক্য আমরা খেয়াল করতে পারি, the 5 members of the family love one another। পরিবারটির 5 জন সদস্য একজন অপরজনকে ভালোবাসে। উল্লেখ্য, দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে ইচ আদার ইউজ হয়। দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহার হয়। ইচ আদার এবং ওয়ান অ্যানাদারই হলো রেসিপ্রকাল প্রনাউন। প্রনাউন এর প্রাথমিক আলোচনা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে এই আশা ব্যক্ত করছি। ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।